দর্শক, এমন একটা জায়গায় রয়েছে মেইন রোডে, আপনার কেরানীগঞ্জের মধ্যে আব্দুল্লাহপুর যে এই জায়গাটি রয়েছে, আব্দুল্লাহপুর একবার মেইন রোড, মেইন সড়ক। আর সড়ক আমার পেছন দিয়ে কিন্তু দেখছেন যে প্রচুর পরিমাণে বাস, গাড়ি, যে কোনো ধরনের গাড়ি চলাচল করতেছে। তো এই গাড়ি চলাচলের মাঝখানে কিছু মনে করেন দৃশ্য আপনাদেরকে দেখালে আপনারা মনে করবেন যে আসলে তাদের বিবেক, বুদ্ধি বা সেন্স এই বিষয়টা কতটুকু কাজ করে। সময় আমাদের সবারই প্রয়োজন, সময়ের মধ্যে চলা আমাদের সবারই দরকার, বা সময়টাকে আমরা কিন্তু ইচ্ছা করলে এগিয়ে যেতে পারবো না, এটা কিন্তু সঠিক। তো এই সময়ের মধ্যে সময়ের চাইতে কিন্তু জীবনের মূল্যটা অনেক বেশি, এটা কিন্তু আমরা বাস্তবিকভাবে সবাই মানি, কিন্তু মানার পরবর্তীতে আমরা কিন্তু এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। এই তারই ধারাবাহিকতায় আজকে আমরা যখন এখানে কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর টোল প্লাজাটার সামনে যে একটা জায়গা রয়েছে এক্সপ্রেসওয়ে, এটার মাঝখান দিয়ে যে বড় বড় ধরনের গাড়িগুলো যায়, এটি কিন্তু আপনার সামনে আছে। ওভারব্রিজ দিয়ে কেউ না উঠে আসলে বাচ্চা বাচ্চা পোলাপান কোলে করে নিয়ে তারা এই রুট দিয়ে পার হচ্ছে। এই যে দেখেন, আপনি কি যেটা দেখাইতে চাইছি, দেখেন এই যে একটা বাচ্চা ছেলে আর একটা বাচ্চা মেয়ে, এই একটা মেইন সড়ক দিয়ে এখান দিয়ে কত বড় বড় গাড়িগুলো যাচ্ছে, ট্রাক, বাস, এই সব কিছু যাচ্ছে এখান দিয়ে। এই যে মেইন সড়ক দিয়ে মনে করেন আপনার পারাপার হচ্ছে। এখন দেখেন এই ঝুঁকিগুলো আসলে হয়তো কারো মা, কারো বোন, কারো কিছু হয়, উনি এই যে ঝুঁকিটা নিয়ে রাস্তা দিয়ে পার হচ্ছে। এটার আসলে সমাধানটা কোথায়? এই যে সামনে কিন্তু ওভারব্রিজ দেওয়া আছে, লম্বা করে ওভারব্রিজ দেওয়া। এই ওভারব্রিজ গুলো ব্যবহার না করে এই যে দেখেন লোক ইউজ করে তারপরে দৌড়াদৌড়ি করে। এই যে এত দেখেন গাড়ির স্পিডটা দেখেন ভাই, এই এত লম্বা স্পিডে গাড়ির মধ্যে যে এই যে এখানে আবার একটা লোক আছে, ওই যে উনি লম্বা সুন্দর একটা ভালো ব্যক্তি, সুস্থ সবল ব্যক্তি, উনি আপনার 200 টাকা 250 টাকা যাই হোক যে যার মতো করে টিকিট বিক্রি করতেছে। এই যে দেখেন মুরব্বী, কত সচেতন ব্যক্তি। মানে এরা এই যে দৌড় পাইরা দেখেন কত গাড়ির স্পিড দেখলে বুঝতে পারবেন, যদি লাগে মানে অস্তিত্ব থাকবে কিনা একটা সন্দেহ আছে। এই যে গাড়িগুলো দেখেন, এই যে আবার আরেক মা বোন পার হইতেছে এখান থেকে। গাড়ির স্পিড দেখেন, এই যে এখানে একটু দাঁড়াবে, এই দেখেন আপনাদেরকে একটু না দেখাইলে হয় না, একটু মনোযোগ দিয়ে দেখেন ভাই। দেখেন এই যে গাড়িগুলোর স্পিড কেমন, এই স্পিডগুলোর মধ্যে এরা আসতেছে। এটা তো আপনাদের সুবিধার জন্যই তো ওভারব্রিজটা দিয়েছে, ওভারপাসটা, তাই না? সেক্ষেত্রে এই যে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন, এটা আপনার কাছে কি মনে হচ্ছে বল? না, খারাপ হয়েছে। যে কোনো সময় তো দুর্ঘটনা ঘটতে পারে নাকি? এটা কি উচিত হয়েছে? এটা কি আর করবেন? সরি। যে এখান থেকে বাসে ওঠার জন্য আপনি এদিক দিয়ে আসছেন। আমরা যে মেন বাইসে এসেছিলাম দিতে এই সাদা থেকে এটা কি সবসময় আপনারা এইখান থেকে বাসে ওঠেন? বের কাছে তারা সবসময় কি এখান থেকে বাসে ওঠেন? আবার যাইতে গেলে ওখান না ওই কারণে আমি ওখান থেকে এই দেখেন কি সুন্দর গাড়ি, শরীয়তপুর সুপার সার্ভিস, এই যে সুপার সার্ভিস দিচ্ছে। ওভারব্রিজ আছে না ভাই, এই যে আপনার জীবনের এই দেখেন এই যে মেইন রোড, এখানে কত বড় বড় গাড়ি। শরীয়তপুর সুপার সার্ভিসটা কেমন, রাস্তার মাঝখানে দাঁড়ায় হয়ে গিয়ে তারপর মনে করেন আপনার কাছে আছে। এই যে ভাইয়ের আপনার এই ওভারব্রিজে উঠতে সমস্যা হয়, যার জন্য উনি হেঁটেই পার হচ্ছে। এই যে দৌড় দিচ্ছে চমৎকার হবে। এই দেখেন এখান থেকে রানিং রোড থেকে আপনার যাত্রী উঠে যাচ্ছে। এদিকে আসেন। এই দাঁড়ান, এখান থেকে আপনার কেন যাত্রী হলেন ভাই? এটা তো স্ট্যান্ড না, এখানে কেন থামালেন বাস? এখানে থামানো যায়। হ্যাঁ, মানে কে দিছে পারমিশন আপনাদের থামানোর জন্য? বলেন ভাই, কার সাথে ভাই সিঙ্গেল দিছে, এই জন্য হচ্ছে আমরা এখানে থামাইছি, সিঙ্গেল না কারণে আপনার দায়িত্ব কি? এই ড্রাইভার দাঁড়ান, গাড়ি থামান ভাই, সিঙ্গেলের কারণে ভাই। এই যে কালবেলার সংবাদকর্মী, এই যে আমাদের ইমরুল কায়েস ভাই, আপনি তো একটা পিটিসি দিলেন। এই যে এখানে আপনার অনুভূতিটা যদি আমরা জানি, যে আসলে যে রাস্তার মাঝখানে দাঁড়ায় মনে করেন আপনার যাত্রী নামা উঠানামা, এই যে বাস একটা যাচ্ছে, এই যে আবার এখানে যাত্রী দিচ্ছে। আমরা আসলে অভিযোগ পেয়েছিলাম যে এইখানটাতে এরকম রাস্তায় গাড়ি দাঁড়িয়ে ঝুঁকিপূর্ণভাবে যাত্রী ওঠানামা করানো হয়। তো সেই অভিযোগ পেয়ে আসলে আমরা এটার পিছনে আজকে সারাদিন যাবো ছুটছি, ঘন্টাখানেক আমরা এখানে বিচরণ করছি এবং দেখতে পাচ্ছি সত্যই যে এখানে কিছু সংখ্যক লোক তারা যাত্রী উঠিয়ে দিয়ে এই 10-20 টাকা নিয়ে তারা মানুষের জীবনের ঝুঁকি নিয়ে এই পারাপারগুলো করছে এবং এখানে যাত্রী উঠানামা করছে।
আমি আশা করব দ্রুত এটা বন্ধ হবে এবং প্রশাসন যথাযথ পদক্ষেপ নেবে। প্রশাসন